বর্গকে নিয়ে, আমার রাসূলুল্লাহর খানদানের বাচ্চাদেরকে নিয়ে, আমার রাসূলুল্লাহর খানদানের পুরুষ এবং মহিলা সকলকে নিয়ে হযরত ইমামে হুসাইন ৭২ থেকে ৮০ জনের একজন দল নিয়ে ইমামে হুসাইন হুজুর মক্কার দিকে রওনা হয়ে যাবে। যখন ইমামে হুসাইন হুজুর মক্কার দিকে রওনা হয়ে গেলে মদিনা শরীফে আল্লাহ নবী যারা বড় বড় সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইনকে বললেন, ও ইমামে হুসাইন, আপনি যেখানে ইচ্ছা যান, কিন্তু মোটেও আপনি কুফার দিকে রওনা হবেন না, মোটেও আপনি কুফাতে যাবেন না। কুফার মানুষ যেমন আপনার আব্বাজানের সাথে গাদ্দারি করেছিল, কুফার মানুষ যেমন আপনার আব্বাজানকে ডেকে নিয়ে গিয়ে শহীদ করেছিল, সেই রকম আপনাকেও তারা শহীদ করবে বলে ডাকছে। ও ইমামে হুসাইন, মোটেও আপনি কুফাতে যাবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুকের সন্তান, একজন অনেক বড় আলেম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হুজুর, তিনি ইমামে হুসাইন হুজুর যখন রওনা হয়ে যাচ্ছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন হুজুরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলেন। কাঁদার পরে তিনি বললেন, ও শহীদ, ও শহীদ, ও শহীদ, আমি ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর আপনাকে বলছি, আপনি মোটেও যেখানে ইচ্ছা যান, কুফা নগরীতে যাবেন না। আপনি যদি মক্কা শরীফে যেতে যান আপনি যান, কিন্তু কুফা নগরীতে যাবেন না। কুফার মানুষ আপনাকে সহ্য করবে না, আপনাকে তারা হত্যা করবে, আপনার সাথে তারা গাদ্দারি করবে। ইমামে হুসাইন হুজুর মক্কা শরীফে রওনা হয়ে গেলেন। মক্কা শরীফে যখন পৌঁছে গেলেন, ইমামে হুসাইন হুজুর নিজের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি ইমামে হুসাইন হুজুর মুসলিম বিন আকিলকে কুফার দিকে রওনা করে দিলেন। ও মুসলিম বিন আকিল, যাও যাও কুফা নগরীতে চলে যাও। সত্যি কি কুফার মানুষ আমি ওই ইমামে হুসাইন আমাকে সাপোর্ট করে, সত্যি কি তারা আমাকে খলিফা হিসেবে মেনে নেবে? একটু কুফাতে গিয়ে চতুর্দিক থেকে খবরটা নিয়ে আমাকে চিঠি পাঠাও। মক্কা শরীফে যখন ইমামে হুসাইন চলে গেলেন, তখন চিঠির পরিমাণ হয়ে গেছে 40,000-এরও বেশি চিঠি এসছে কুফা থেকে। এই জন্য ইমাম হুসাইন চিন্তা করলেন যে সত্যি যদি তারা আমার পক্ষে থেকে থাকে, তাহলে আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেখি তাদের কি মতামত। ভাই মাদুস সুনানো জানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সঙ্গে বিছানার মধ্যে বাসর ঘরের মধ্যে শুয়ে রয়েছে। গোটা মদিনার জমিনে খবর হয়ে গেল, মদিনার জমিনে খবর হয়ে গেল যে আল্লাহ নবী আল্লাহ রাসূল বদরের প্রান্তর উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল আল্লাহ নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। এই কথাবার্তাটা হযরত হানজালার কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীকে ছেড়ে দিয়ে পাগলের মতো উহুদের প্রান্তরের দিকে দৌড়তে আরম্ভ করলো। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দুনিয়ার বাদশাহ উহুদের যুদ্ধের পনেতে যখন আল্লাহ নবী সাহাবাদের লাশগুলোকে গোনা হচ্ছে, আল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বোরকা পরা মেয়ে ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত দিনেতে আপনি আপনার হানজালার বিয়ে পড়িয়ে দিয়ে চলে এসেছিলেন। আমি হচ্ছে আপনার হানজালার স্ত্রী। যারা দুনিয়ার জমিনে শহীদ হয়ে যায় তাদের তো জানাজা নয়, তাদের যখন আপনি কাফন দাফন করবে তাদেরকে তো আপনাকে গোসল দিতে হবে না, বিনা গোসলে তাদেরকে আপনি কাফন দাফন করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালার স্ত্রী বলছি, সে বাসর ঘরে আমার পাশ থেকে উঠে চলে এসেছে। স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে তার জন্য গোসল ফরজ হয়ে যায়। আপনি আপনার হানজালাকে যদি যুদ্ধের ময়দানে শহীদ অবস্থায় খুঁজে পেয়ে যান, তাহলে আপনার হানজালাকে গোসল দিয়ে তারপরে দাফন করে দেবে। আল্লাহ নবী পরোয়ানা জারি করে দিলেন, ও আমার সাহাবারা, খোঁজো 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 খোঁজো, আমার হানজালা কোথায় আছে খুঁজে বের করো। আল্লাহ নবী সাহাবারা খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে দেখা গেল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শুয়ে রয়েছেন, ইন্তেকাল অবস্থায় শহীদ অবস্থায় শুয়ে রয়েছে। আল্লাহ নবী সাহাবারা দেখতে পান হযরত হানজালা গোসল দেওয়া অবস্থায় শুয়ে রয়েছে। আল্লাহ নবীর কাছে আল্লাহ রাসূলের কাছে গিয়ে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার হানজালাকে শহীদ করা হয়েছে, কিন্তু আমরা গিয়ে দেখলাম আপনার হানজালা গোসল অবস্থায় শুয়ে রয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আমার হানজালার শাহাদাত আমার আল্লাহ পাকের দরবারে এত কবুল হয়ে গিয়েছে, আল্লাহ পাকের ফেরেশতারা আমার হানজালাকে চতুর্থ আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে আবারও উহুদে প্রান্তরে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে আর জোরে বলে সুবহানাল্লাহ। এই হানজালার দিলের মধ্যে এই শহীদ হওয়ার চেতনাটা পয়দা করে দিয়েছে কে? জোরে বলে আমার রাসূলুল্লাহর মহব্বতে। নবী যদি দুনিয়া থেকে চলে যায়, আমি তো দুনিয়ায় থেকে ইসলামের জন্য